إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمنا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على سيدنا যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন যে মহান মুনিব আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মধ্যে দৌড় মানবতার মধ্যে দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন আমরা এই রবিউল আউয়াল মাসে ধারাবাহিক আলোচনা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে তথা রাসূলের চরিত্র নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া তাওফীক বিল্লাহ আমরা কুরআন কারীমের 33 নম্বর সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাসূল সম্পর্কে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তোমরা যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী, আখিরাতে এবং আল্লাহতে যারা বিশ্বাসী আছো, তোমরা শুনো, তোমাদের জন্য অনুসরণযোগ্য মহত্তম আদর্শ আমি লুকিয়ে রেখেছি আমার রাসূলের চরিত্রের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য একমাত্র অনুসরণযোগ্য আদর্শ হিসাবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন তার নাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলের চরিত্র অনুসরণ করলে পরে আমাদের জন্য রয়েছে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি। তাছাড়া আর কারো চরিত্রের অনুসরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেন নাই। পাশাপাশি রাসূলের চরিত্র কেমন চরিত্র, এটা তো আমরা অনুসরণের কথা শুনলাম। আল্লাহ রাসূলের উসওয়া, রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে আমাদের জন্য আদর্শ, অনুসরণযোগ্য। তাহলে রাসূলের চরিত্রটা কেমন? রাসূলের চরিত্র হচ্ছে আল্লাহ বলেন সূরা কলম 68 নম্বর সূরা এর 4 নম্বর আয়াত। লম্বা ব্যাখ্যার সময় এই সুযোগটুকু বলা যায়, সূরা কলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক বিবেক নিয়ে আলোচনা করেছেন রাসূলের। এর মধ্যে আল্লাহ কসম করেছেন কলমের, এবং এই কলম দিয়ে লেখকেরা যা লিখে ওই জিনিসের কসম করে আল্লাহ 3-4টা কসম করে আল্লাহ বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নবী হে, আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বা পাগল বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেন, আমার হাবিব, কাফের মুশরিকরা যতই আপনাকে পাগল বলুক না কেন, এবার শোনো, আমি আল্লাহ আরশের মালিক তোমার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। তোমার চরিত্র হচ্ছে মহান চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র হচ্ছে মহান চরিত্র, আসীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর চরিত্র সম্পর্কে ব্যবহার করেন নাই। কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোন আয়াত নাযিল করেন নাই। সুতরাং আল্লাহ কোন আয়াত নাযিল করেন নাই যে আমার নূহের চরিত্র এইরকম, ইব্রাহিমের চরিত্র ওইরকম, আমার মুসার চরিত্র আযীম চরিত্র, আমার উম্মের চরিত্র আযীম। কোন নবীর সম্পর্কে বলেন নাই। একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছেন। এই আযীম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আর কয়েকটি পড়তে ব্যবহার করেছেন, পড়তে বলতে ধারায় ব্যবহার করেছেন। যেমন এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আযীম বলেছেন। কোরআনকে আল্লাহ আযীম বলেছেন কিভাবে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে দান করলাম একটা কোরআন আর নিত্য পঠিত 7টি আয়াত তথা সূরাতুল ফাতিহা আমি আপনাকে দান করলাম, ওয়াল কুরআনাল আযীম, এবং আযীম কিতাব আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। তাই না কোরআনকে আল্লাহ কি বলছেন? আযীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া, পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে যখন কিয়ামতের ভবিষ্যতের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, ওই সালসালা, ওই কিয়ামতের কম্পনকে আল্লাহ ভয়াবহতাকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বলেছেন। ইন্না জালজালাতাস সাআতা লাশাইউন আযীম। ওই কিয়ামতের কম্পন, ভয়াবহতাকে আল্লাহ আযীম বলেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আমি আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলতেছেন, আমি নিজে আযীম। তাইলে এক নাম্বার আল্লাহ কোরআনকে বলেন আযীম। নাম্বার 2, আল্লাহ কিয়ামতের এই জালজালা
এইটাকে বললেন আজিম। আর আল্লাহ নিজে বললেন আমি আজিম, আর আমার নবীর চরিত্র হচ্ছে আজিম। সুবহানাল্লাহ। কয়টা আজিম? এর মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র হচ্ছে আজিম চরিত্র। আজিম কি? আজিম হচ্ছে এই যে জিনিসের বিশালতা, প্রশস্ততা, গভীরতা কত বেশি তা মাপার মতো কোন ফিতা, কোন মিঠা যার নাই, তার নাম হইল আজিম। সুবহানাল্লাহ। এই হচ্ছে আজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে আজিম চরিত্র। চরিত্র সাধারণত হয় তিন প্রকার। তিন প্রকার চরিত্র। নাম্বার 1 খুলুকে হাসান। খুলুকে হাসান, ভালো চরিত্র। এটা হচ্ছে এই হাসান চরিত্রটি, যেমন একজন আমার একটা তাপ্পড় মারছে গালের মধ্যে, আমিও তাকে ওই আমার সমান সমান তাপ্পড় দ্বারা ফিরিয়ে দিলাম। এটা হচ্ছে হাসান। জুলুম করে নেয়, বাড়াবাড়ি করে নেয়। মানুষ আরো ঠিক আছে, তুমি একটা মাসুদ আরে তোমার তাতা তোমারও একটা ফিরিয়ে দিয়েছে, সমান সমান জীবিত আছে। এটা সমান সমান, এটা হলো হাসান, মানে সমান সমান ফিরিয়ে দিয়েছে। আর খুলেতে কারিম। কারিম হইল একজন একটা তাপ্পড় মারছে, সে ওটা সমানও তাপ্পড়ে ফিরিয়ে দেয় নাই, বরং কি করছে? সবর করছে, ধৈর্য ধরছে। কি করছে? ধৈর্য ধরছে। সে জুলুমের শিকার হইছে, ধৈর্য ধরছে, সবর করছে, প্রতিশোধ নেয় নাই, হইল কারিম। আর আজিম 3 নাম্বার। আজিম হচ্ছে একজন একটা তাপ্পড় মারছে, জুলুম করছে আমার উপর, এখন সমান শুনলেন, সমান ফিরিয়াও দিলেন না, আবার সবর করিয়া চুপ থাকলো না, বরং যে আমাকে কষ্ট দিছে, যে আমার উপর জুলুম করছে, তাকে হাসি মজারে সালাম দিয়া, তার সাথে বন্ধুত্বের হাত বাড়াইয়া দিয়া, তাকে বুকে টেনে দেওয়ার নাম হচ্ছে আজিম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র হইল ওই চরিত্র। সুবহানাল্লাহ। যাকে রাসূল, যারা রাসূলকে কষ্ট দিল, যারা রাসূলকে মারলো, ওই মানুষগুলোকে আল্লাহ রাসূল বন্ধুত্বের হাত বাড়াইয়া দিয়া বুকে টেনে নিয়ে বন্ধু বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তিরা রাসূলের গলার চাদরকে টান দিয়া, গলার মধ্যে এমন জোরে টান দিছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে, রাসূলের শ্বাসরুদ্ধকর অবস্থা হয়ে গেছে, রাসূল তার চেহারার দিকে তাকাইয়া কি করছিলেন? একটা মুস্কি হাসি দিছিলেন, মুস্কি হাসি দিছিলেন। রাসূল মক্কা বিজয় হইল, ওই কাফেররা যারা মারলো, দিনে রাতে 24 ঘন্টা রাসূলকে নির্যাতন করতো, রাসূল এবার বলতেছেন লা তাসরিবা আলাইকুম ইয়াউম, যাও আমার জাতির লোকেরা তোমাদেরকে maaf করে দিলাম। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আজিম। তাহলে চরিত্র 3 প্রকারের মধ্যে এই হচ্ছে আজিম। এই আজিমের উপরে আর কোনো চরিত্র নাই, আর কোনো ক্যাটাগরি নাই, আর কোনো মাপদণ্ড নাই। কোথা পৃথিবীতে আর কোনো চরিত্রের কোনো ক্যাটাগরি আর হতে পারে না, আর হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আজিম। রাসূলের চরিত্র হচ্ছে আজিম চরিত্র। আসুন, আল্লাহ রাসূল বলেন, উম্মতরা শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীকে আসলাম, আমি নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আসার অন্যতম একটা মাধ্যম হইল, অন্যতম একটা কারণ হইল, আল্লাহ রাসূল বলেন বয়সু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আমি রাসূল পৃথিবীতে আসছি উত্তম চরিত্রের ওই নমুনাটাকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য আমি পৃথিবীতে আসছি। সুবহানাল্লাহ। আমি এই চরিত্রের, ভালো চরিত্রের, সুন্দরতম ওই উত্তম চরিত্রের এই বৈশিষ্ট্যটাকে পূর্ণতায় পৌঁছাবার জন্য আমি রাসূলকে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছি। সুবহানাল্লাহ। তার চরিত্র কেমন চরিত্র? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হইল, মা আমাদের রাসূলের চরিত্রটা কেমন? রাসূলের স্ত্রী মা আয়েশা বলেন, রাসূলের ইন্তেকালের পরে তিনি বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলছে, হ্যাঁ আমরা তো কোরআন পড়ছি। তিনি বলেন, কানা খুলুকুহু আল কোরআন, যেটা কোরআন এটাই নবী, যেটা নবী সেটাই কোরআন। যদি তুমি জীবন্ত কোরআন দেখতে চাও, রাসূলের দিকে দেখাও, ইয়ামশি আলাল আরদ, ওই কোরআন যে জমিনে বিচরণ করে। সুবহানাল্লাহ। এই হচ্ছে রাসূল। ইয়ামশি আলাল আরদ, যেই
কোরআনটা জমিনের মধ্যে হাঁটাচলা করে জীবন্ত কোরআন যদি দেখতে চাও রাসূলের দিকে দেখাও। সুবহানাল্লাহ, কোরআনের জীবন্ত নমুনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই রাসূলের চরিত্র নিয়ে আমরা কিছু কথা বলবো, তবে বিস্তারিত আকারে বলার মতো সুযোগ নাই। আমরা আজকে পয়েন্ট আকারে রাসূলের চরিত্রের কয়েকটা দিক আমরা আলোচনা করি। অন্যতম 10টা পয়েন্ট এর উপর আমরা কথা বলবো রাসূলের চরিত্রের বৈশিষ্ট্য যতটুকু পারা যায়। আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাজুক প্রকৃতির একজন মানুষ। লাজুক প্রকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা হায়া ছিল খুব বেশি। কতটুকু ছিল? বুখারীর বর্ণনায় বলা হয় যে একজন কুমারী মেয়ে, একজন কুমারী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, করে থাকা মেয়ে যতটুকু না লাজুকতা আকাঙ্ক্ষার দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাজুকতা তার চাইতেও বেশি ছিল। সুবহানাল্লাহ, কেমন লাজুক ছিলেন তিনি? তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন মনে হইতো যেন তিনি উঁচা ভূমি থেকে নিচের দিকে নামতেছেন, উঁচু ভূমি থেকে তিনি নিচের দিকে নামতেছেন এমন মনে হইতো তিনি যখন চলতেন। রাসূল এত লাজুক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি এমন ভাবে কথা বলতেন না যে কথা বলার কারণে মনে হইতো যেন একটা, আমরা মাঝে মধ্যে একটু কর্কশ ভাষায় কথা বলি না, এইরকম রাসূল কখনো কথা বলেন না। আমরা যখন রাসূল বক্তৃতা দিতেন, খুতবা যখন দিতেন, মিম্বরে দাঁড়াইতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে যেত, রাসূলের আওয়াজ উচ্চ হয়ে যেত, যেন তিনি কোনো সেনাবাহিনীকে কমান্ড করতেছেন। ওইরকম রাসূল খুতবা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাজুকতা, তিনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে ছিল তা না। ওনার লাজুকতা তো একবারে কুলের শিশু যখন ছিলেন মুহাম্মদ, তখন থেকে তিনি লাজুক। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদ কখনো খাবারের জন্য কাঁদে নাই। ক্ষুধা লাগলে খাবারের জন্য শিশু মুহাম্মদ কখনো কাঁদেন নাই। তবে তিনি কাঁদতে দেখেছি এক সময়, যখন তার সদর মুবারক থেকে কাপড় সরে যেত, সাথে সাথে শিশু মুহাম্মদ কান্না শুরু করতেন। আর যখন আমি কাপড় দিয়ে সদর মুবারক ঢেকে দিতাম, সাথে সাথে শিশু মুহাম্মদের কান্না বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ, কেমন লাজুক তখন থেকে। হায়া ইমানের অঙ্গ, যার হায়া নাই তার ইমানই নাই। এখন এই লাজুকতা আমাদের কাছ থেকে ওই যে প্লাবনে বন্যায় যেরকম তৈরি হয়ে যায় বিভিন্ন জিনিস, ওইরকম তৈরি হয়ে গেছে। আমরা পরিবারেও নাই হায়া সরম, সমাজেও নাই হায়া সরম। ছেলে মেয়ে স্ত্রী বাবা সবাই একসাথে বসিয়া যখন হিন্দি সিরিয়াল দেখে, তখন মনে হয় না এটা মুসলমানের ঘর না খ্রিস্টানের ঘর, ঠিক না বেটি? এই যে হায়াশরমটা উঠছে, এই হায়াশরম খাইছে একবারে। আর হায়াশরম খাবার অন্যতম কারণ হইল গিয়া স্টার জলসা, জি বাংলা আর ওই আমাদের দাদা বাবুদের ঢুকিয়ে দেওয়া হিন্দি সিরিয়াল। আর ওই যে কি বলে নাটকের রূপে সিরিয়াল আছে, ওগুলা হায়াশরম সব তুলে দিছে। এজন্য লাজুকতা, হায়াশরম এটা আমাদের মধ্যে গ্রহণ করে দেওয়া, এটা রাসূলের চরিত্রের অন্যতম একটা দিক। এটা গ্রহণ করা, যদি আমার মধ্যে হায়াশরম না থাকে তাহলে আমার রাসূলের চরিত্র গ্রহণ করতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। যাই হোক নাজরিন, এজন্য এই জিনিসটা হইল যে আমরা যেন চলাফেরায় আমাদের জীবনে সর্বাবস্থায় যেন হায়া, লাজুকতা যেন আমরা নিজেদের গ্রহণ করতে পারি, এটা সবসময় মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হইল যে আমাদের
পরিবারে আমাদের মহিলারা যারা আছেন, আমাদের মা বোনদের এই হায়া শরম, এই লাজুকতা নিয়ে আমাদের তাগিদ দেওয়া, উপদেশ দেওয়া। আমাদের মেয়েরা যখন রাস্তা দিয়ে চলে মনে হয় যেন এটা কোনো মেয়ে না, মেয়ে মনে হয় না। এই মুখ টান টান করিয়া যখন হাঁটে কপাস কপাস করিয়া আর স্মার্টফোন একটা হাতে নিয়ে মনে হয় যেন দুই চারটা পুরুষ তার সামনে বললে এটারে ওই বলা লাগে। এই যে অবস্থাটা তৈরি হয়েছে যা আমাদের কারণে হয়েছে, এগুলো আমরা আমাদের মাদেরকে যেন আমরা উপদেশ দিই। চলাফেরার ক্ষেত্রে মেয়েরা সব সময় তারা লাজুকতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাফেরা করবে, তাদের দৃষ্টি ভালো থাকবে, তারা একটু যুগে হাঁটবে, তারা এমন ভাবে হাঁটবে যেন কখনো বোঝা যায় না যে একজন অভদ্র পরিবারের মেয়ে হাঁটে হেঁটে যায়, এটা যেন কেউ বলতে পারে। যাই হোক, এক নাম্বার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক নাম্বার দিক হলো তিনি লাজুক ছিলেন, লাজুক প্রকৃতির ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দুই নাম্বার দিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চরমভাবে সত্যবাদী। সুবহানাল্লাহ, রাসূল ছিলেন একজন সত্যবাদী, কখনো মিথ্যাটাকে স্পর্শ করতে পারে নাই, নবুয়তের আগেও না, নবুয়তের পরেও না। যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, এমনকি তিনি ঠাট্টা করেও মিথ্যা বলেন নাই। আমরা ঠাট্টা করিয়া তামাশা করে মিথ্যা বলি না, রাসূল ঠাট্টা করেও মিথ্যা বলেন নাই। চরম সত্যবাদী ছিলেন, সত্যের উপর কায়েম ছিলেন রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্যবাদী ছিলেন, জীবনের এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন হয়েছেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ফেলেছে, এত বিপদ এত মুসিবত রাসূলের জীবনে আসছে, কিন্তু রাসূল ওই সংকটময় মুহূর্তে কখনো মিথ্যার আশ্রয় রাসূল গ্রহণ করেন নাই। মিথ্যা বলে একটা খারাপ জিনিস। আমাদের এই যে একটা আরবি প্রবাদ আছে, আরবি প্রবাদ হইল যে আল কিলবু উম্মুল দুলুব, মিথ্যা সকল পাপের মা, জননী। মিথ্যা সকল পাপের জননী। as-sidqu yunji, সত্য মুক্তি দেয়। আল কিলবু ইউরি, মিথ্যা ধ্বংস করে। মিথ্যা কি না করে? ধ্বংস করে। আপনি যখন মিথ্যা বলেন তখন আপনার মুখের মধ্যে মিথ্যার একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। কেমন দুর্গন্ধ? ব্রাশ করছে না, ঠিক না? ব্রাশ না করার দুর্গন্ধ না, এটা ব্রাশ না করার দুর্গন্ধ না। কলগেট দিয়া ব্রাশ করছে না, লাগে মুখের দুর্গন্ধ হয়েছে, এটা না। ওই দুর্গন্ধ হলো মিথ্যা বলার দুর্গন্ধ। আপনি মিথ্যা বলছেন, আপনার কবিরা গুনাহ হয়ে গেছে, আপনার কবিরা গুনাহ হয়ে গেছে। আপনি মুনাফিকের অন্যতম একটা বৈশিষ্ট্য গ্রহণ করে ফেলেছেন। আপনার মুখের দুর্গন্ধে রহমতের ফেরেশতারা আপনার চোখের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। আউযুবিল্লাহ, রহমতের ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে পড়ে। এই মিথ্যার দুর্গন্ধে রহমতের ফেরেশতা আপনার কাছ থেকে আপনার দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, এখন কাছে নাই। এখন যদি আপনার জীবন চলে যায়, মৃত্যু হয়, তে আপনার জানটা নিল কে? রহমতের ফেরেশতা না আযাব? এই কারণে দুই নাম্বার হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম দিক হইল রাসূল সত্যবাদী ছিলেন। রাসূল কখনো মিথ্যা বলতেন না, মিথ্যার আশ্রয় গ্রহণ করতেন না। যেই ব্যক্তি মিথ্যা বলল, তার একটা কবিরা গুনাহ হইল। ওই কবিরা গুনাহ হওয়ার জন্য তাকে তওবা করা লাগবে, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। আর দুই নাম্বার হইল রহমতের ফেরেশতা তার কাছে থাকে না। তিন নাম্বার হইল যেই ব্যক্তিটা মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলা হলো মুনাফিকের খাসলত, মুনাফিকের আলামত। তিন নাম্বার ইজা হাদাসা কাযাবা, যখন কোন মুনাফিক কথা বলে তখন দেখতে পাবা তুমি মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে। সুতরাং যেই ব্যক্তি মিথ্যা বলল, ওই ব্যক্তির চরিত্রের মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া গেল। এজন্য মিথ্যা বলা যাবে না। মিথ্যা হচ্ছে কিতাব ইসলাম, মুনাফিকের ইসলাম, খুবই সাবধান। এরপরে হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন নাম্বার
চরিত্রের বৈশিষ্ট্য হইল রাসূল ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন, যে কাফেররা রাসূলকে কবি উপাধি দিল, যে কাফেররা রাসূলকে গরব উপাধি দিল, যে কাফেররা রাসূলকে জাদুকর উপাধি দিল, ওই কাফের মুশরিকরা তাদের ধন সম্পদ সোনা গয়না যা ছিল আবু জেহেলের কাছে রাখতো না। তার কারণ হইল কাফের মুশরিকরা এটা জানতো আবু জেহেলের পিছনে চলে তাদের নেতৃত্ব মানে। তার কারণ হইল তাদের প্রভাব প্রতিপত্তি আছে, তাদের ক্ষমতা আছে, তাদের ক্ষমতা তাদের প্রভাব প্রতিপত্তির ভয়ে তাদের অনুসরণ করি, সামান্য কিছু টাকা পয়সার জন্য তাদের অনুসরণ করি, তাদের নেতৃত্ব মেনে চলি। কিন্তু আমরা তো জানি আমাদের নেতাগুলো কত নাম্বারের বাটপার। তাদের কাছে যদি আমরা আমাদের সম্পদ তাদের কাছে গচ্ছিত রাখি, তাহলে এই গচ্ছিত রাখাটা হবে শিয়ালের কাছে ছাগল বাগি দেওয়ার মতো। ঠিক না ভাই? এটা তো ভালো করে জানতো। এজন্য তারা আবু জেহেলের কাছে তাদের টাকা পয়সা রাখতো না, তারা টাকা পয়সা রাখতো কার কাছে? রাসূলের কাছে। সুবহানাল্লাহ। মুহাম্মদকে যতই বিরোধিতা করি, মুহাম্মদের যতই বিরোধিতা করি না কেন, মুহাম্মদের চরিত্র ভালো আছে, সে কখনো আমাদের খেয়াল করবে না। যতই আলেমদের বদনাম দেয়, যতই আলেমদের মৌলবাদী বলে, রাজাহার বলে, এই বলে সেই বলে, কিন্তু বলতে সময় ভাগ্য হয় আলেমদের মতো সত্যবাদী ন্যায় করার আমানতদার আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বলতে বাধ্য হবে মাঝে মাঝে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি আমানতদার। আমরা যখন আমানত রাখা হয় আমাদের কাছে, আমানতের খেয়ানত করতে পাই সময় লাগে না রে। আমার কাছে একজন মানুষ টাকা পয়সা রাখলো, টাকা পয়সা রাখতে দেরি হয়েছে, এই আমানতের খেয়ানত করতে দেরি হয়েছে না। আরেকজন প্রতিবেশী তার বাড়ি তার জায়গা জমির কাগজপত্র আমার কাছে দিয়ে দিয়েছে, বলছে ভাই আমি লন্ডন চলে যাচ্ছি, পরিবার সহ আমেরিকা চলে যাচ্ছি, আমার এই সময় সম্পদ এই বাড়িগুলো কাগজপত্র তোমার কাছে রেখে গেলাম, আমানত হিসাবে রেখে দিও। ওই ব্যক্তিটা আমেরিকা লন্ডন যাইতে দেরি হইছে, ওই বাটফারটা নকল দলিল বানায়া তার জায়গা দখল করতে দেরি হইছে না। ঠিক হয় না? এই হইল আমাদের আমানতের অবস্থা। এদিকে আমানত রাখলে সামনে সামনে খেয়াল করে, এই হইল আমানতের অবস্থা। আর রাসূল ছিলেন শ্রেষ্ঠ আমানতদার। যদি রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাবি করো, আগে আমানতদার হও। কি হওয়া লাগবে? আমানতদার হওয়া লাগবে। 4 নাম্বার হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হইল রাসূল ছিলেন ন্যায়পরায়ণ। সব সময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান গ্রহণ করতেন। কখনো অন্যায়ের পক্ষে অবলম্বন করতেন না। রাসূল যখন রায় দিতেন আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সত্য ন্যায় রায় প্রদান করতেন। ন্যায়ের পক্ষে সবসময় রাসূলের অবস্থান ছিল, ন্যায়ের পক্ষে সবসময় রাসূল ছিলেন বজ্রকণ্ঠের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিচার চলে আসে, চুরির বিচার। কে করলো চুরি? মাখজুমি গোত্রের মহিলা ফাতেমা চুরি করছে, সম্রাট পরিবারের মহিলা, কুরাইশ বংশীয় মহিলা। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এই মেয়েটা চুরি করছে, এমন যদি এই বিচারটা রাসূলের পরিবারে চলে যায়, আর কোরআনের বিধান অনুযায়ী রাসূল যদি মেয়েটার হাত কেটে দেন, তাহলে তো এটা মারাত্মক লজ্জার বিষয়, কুরাইশ বংশের লজ্জার বিষয়। এর দিকে আমার সম্রাট পরিবারের জন্য এখন বিচারটা হালকা করার জন্য সাহাবায়ে কেরাম রাসূলের কাছে পরামর্শ করবেন, রাসূলকে সুপারিশ করবেন, কিন্তু কারো সাহস নাই, রাসূলের সামনে গিয়ে কথা বলার সাহস নাই। সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ করেন, উসামা বিন যায়েদকে বললেন, উসামা তোমাকে তো রাসূল বড়ই মহব্বত করেন, ভালোবাসেন, যাও যাও এই যে আমরা তোমাকে বলতেছি চুরি সম্পর্কে, এই চুরির এই বিচারের এই সুপারিশটা নিয়ে রাসূলের কাছে গিয়ে বলো, রাসূল যেন এই মেয়েটার হাত না কাটেন, তার বিচারটা যেন তিনি হালকা করে দেন। এটা কি তুমি গিয়ে রাসূলের কাছে বলো। উসামা বিন যায়েদ রাসূলের কাছে গিয়ে এই কথা বলতে দেরি হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। রাসূলের চেহারা হয়ে গেছে, রাসূল এবার মিম্বরে দাঁড়িয়ে গেছেন। সাহাবায়ে কেরামদের সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উচ্চ কণ্ঠে বলছেন, ও সাহাবীরা শোনো শোনো,
মুহাম্মাদের বিধান না ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর পুরুষ হোক মেয়ে হোক চুরি করলে হাত কাটার বিধান এটা আমি মুহাম্মদ নির্ধারণ করি নাই আরশের মালিক আল্লাহ নির্ধারণ করেছেন এই বিচার সুতরাং আল্লাহর বিধানে হাত দেওয়ার জন্য তোমরা আমাকে পরামর্শ দিচ্ছ শুনে রাখো আমার সাহাবায়ে কেরাম আজকে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করতো তাহলে আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কাটতে দেরি করতাম না সুবহানাল্লাহ এই হচ্ছে রাসূল সব সময় রাসূল ন্যায়ের পক্ষে ছিলেন ইনসাফের পক্ষে ছিলেন কখনো রাসূল অন্যায়ের পক্ষ অবলম্বন করেন নাই সত্যের পক্ষে থাকো তোমার বিজয় ফিরে আসবে সত্যের পক্ষে থাকতে পারলে বিজয় আসবে চুলে করো তোমার বিজয় হবে কিন্তু মিশা মারছ একটা মিশা কথা বলছো এটাকে দেখার জন্য আরেকটা বলা লাগবে ওটা দেখার জন্য আরেকটা বলা লাগবে এই যে মিথ্যা সয়লাভ শুরু হইল এক পর্যায়ে এই মিথ্যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তুমি লাঞ্ছিত হবে অপমানিত হবে অবদস্ত হবে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র মিথ্যার কারণে এটা ঠিক না মিথ্যা একটার পরে একটা মিথ্যা সাজায়া আনন্দের উপর কলঙ্কের দাগ লাগানো করা হয়েছিল ধর্ষণকারী লুণ্ঠনকারী হত্যাকারী এইরকম মিথ্যা নাটকীয় মিথ্যার উপর মিথ্যা সাজায়া আনন্দেরকে অবনতি বানাবার চেষ্টা করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মিথ্যার মুখোশ উন্মোচন করে দিয়া যারা মিথ্যার তখনও দিয়েছিল তাদের প্রত্যেকটাকে পুরো জাতির সামনে আল্লাহ লেখটা বানাইয়া দিয়েছে ঠিক না লেখটা বানাইয়া দিয়েছে কারণ আলেমদের চরিত্রে যে দাগ লাগানো হয়েছিল এই দাগ এই দাগের শব্দটা মিথ্যা বিদামিন কাযিবিন মিথ্যা রক্তের দাগ ভাইরা ইউসুফ আলাইহিস সালামের কাপড়ের মধ্যে রক্তের দাগ লাগাইয়া দিয়ে আসছে বাবা আমাদের ভাইকে বাগে ফেলে খেয়ে ফেলেছে বাবা চিন্তা করলেন না ইন্টারন্যাশনাল বাঘ বাঘে আমার ছেলে খাইলো কিন্তু কাপড়ের কোথাও ছিঁড়া নাই কোনো ফাড়া নাই রক্ত টিকে আছে খাইলো কেন জামা বাঁধা আছে খাইলো কেন নাই তিনি বসতে আর বাকি রইল না বিদামিন কাযিবিন এই কাপড়ের মধ্যে যে দাগ লাগানো হয়েছে রক্ত লাগানো হয়েছে এটা মিথ্যা রক্তের দাগ এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছিলেন ঠিক তেমনি আরেকদের উপরে মিথ্যা রক্তের দাগ লাগানো হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মিথ্যা বেয়াদবি চিহ্ন করিয়া সত্য উন্মোচিত করিয়া জাতির সামনে প্রত্যেকটা মিথ্যাবাদী ওই মিথ্যা লেখনকারীর চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতির সামনে লেখটা বানাইয়া বিচ্যুত করে দিয়েছে সুবহানাল্লাহ এজন্য খবরদার ভাই অন্যায় অসত্যের আশ্রয় গ্রহণ করিও না অসত্যের আশ্রয় গ্রহণ করবো তোমার নকশেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অন্যতম দিক হইল 5 নম্বর রাসূল ছিলেন আচরণে বিনয়ী রাসূল ছিলেন বিনয় বিনম্র রাসূল কখনো কারো সাথে রাগ করে কথা বলেন নাই মাথায় ঝাঁকি দিয়ে কথা বলেন নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছর নয় 2 বছর নয় 10 বছর পর্যন্ত রাসূলের খেদমতে আমি নিয়োজিত ছিলাম রাসূলের উপর পালালি ওয়ালা লিমা সানাতা আল্লাহ সানাতা এক দিনের জন্য রাসূল আমাকে বলেন নাই এই সাহেব আনাস এটা কেন করলা এটা কেন করলা না অথবা এক দিনের জন্য বিরক্তি সুরে আমার সাথে ধমক দিয়ে রাসূল কথা বলেন নাই সুবহানাল্লাহ কেমন চরিত্র ছিল রাসূলের বা চিন্তা করেন রাসূল ছিলেন বিনয়ী আচরণ এমন ছিল কারোর সাথে রাসূল বিরক্তি সুরে কথা বলতেন না রাগ করে কথা বলতেন না রাসূলকে গালি দিয়েছে রাসূলের উপর জুলুম করেছে তারপর রাগ করেন নাই ওই ইহুদির বাড়িতে গেছেন রাসূলের ঘরে খাবার নাই 10 বালতি কুয়া থেকে পানি তুলবেন রাসূল 10 বালতি পানি তুলিয়া খেজুরের গাছে গোড়ায় দেবেন 10টা খেজুর দিবে বিনিময়ে ইহুদি আনপাল্টি তোলা হইছে রশি ছিঁড়ছে পড়ে গেছে কুয়ার তলে বালতি রাসূল এসে বললেন ইহুদি বালতি তো তলে পড়ে গেছে কুয়ার রশি ছিঁড়িয়া আমার 8টা খেজুর দাও 8
লাঠি তোলা হয়েছে। ইহুদি রাগান্বিত হয়ে বলছে, কাজও শেষ করলে না, আমার বালতিও বানাইলে কুয়ার নিচে, আমার আনছো আমার কাছে পারিশ্রমিক চাইতে। রাগ করিয়া ওই ইহুদিটা রাসূলের গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। ইন্নালিল্লাহ, থাপ্পড় বসিয়ে দিয়েছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে থাপ্পড় খাওয়ার পরেও রাসূল ইহুদির দিকে রাগান্বিত হন নাই, গুসা করেন নাই, বরং রাসূল ইহুদির দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়েছেন। খেজুর নিয়ে আসেন পারিশ্রমিক, বালতি কুয়ার মধ্যে গেলেন, হাতটা বাড়াইয়া দিলেন, 30 হাত নিচে বালতি, আস্তে করে রাসূলের হাতে চলে আসছে বালতিটা। লম্বা ঘটনা। তারপরে এই ইহুদিটা অনুতপ্ত হয়ে বুঝতে পারলো যে এই মানুষটাকে এত জুলুম করলাম, অন্যভাবে নির্যাতন করলাম, থাপ্পড় মারলাম, তারপরে প্রতিবাদ করে নাই, সে সাধারণ মানুষ তো হতে পারে না, অবশ্যই সে আল্লাহর রাসূল। বুঝতে পারিয়া যে হাত দিয়ে রাসূলকে থাপ্পড় মারছিল, ওই হাতের কবজির মধ্যে একটা টুকরো রেখে ফেলেছে। কাটা হাত নিয়ে রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, বুঝতে পারে চিনতে পারে না আল্লাহর রাসূলকে, আমি আপনার উপর জুলুম করে ফেলেছি, আল্লাহর রাস্তায় আমাকে maaf করে দিন। কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। রাসূল কালিমা পড়াইলেন, মুসলমান বানাইলেন। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, কাটা হাতের কি হবে? আমার কাটা হাতের হবে কি? রাসূল বলেন, দাও তো। রাসূল কাটা হাতটা জয়েন করে দিলেন, মুখ থেকে থুতু মুবারক নিয়ে লেমন করে দিলেন, সাথে সাথে আগের চাইতে উত্তম ভাবে জোড়া লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল ছিলেন বিনয়ী, বিনম্র। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে, আল্লাহ রাসূল বিনয়ের সঙ্গে আচরণ করেছেন, এর বিরূপ কোনো আচরণ রাসূল জীবনে কারোর সাথে করেন নাই। সম্মানিত হাজিরিন, সময় তো আমার শেষ, এই পয়েন্টগুলোতে আলোচনা করার সময় নেই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই 6 নাম্বার দিক হলো রাসূল ছিলেন আদর্শ স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম ওয়া খায়রুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে উত্তম, স্ত্রীর কাছে যে ভালো, মানুষের কাছে ভালো। রাসূল বলেছেন, কোন স্বামী যদি পৃথিবী থেকে বিদায় নেয়, আর তার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, রাসূল বলেন ওই স্বামীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। কোন স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শবান স্বামী। কেমন আদর্শবান স্বামী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলতেছেন, আমরা জীবনে আমাদের স্বামী রাসূলকে আগে সালাম দিতে পারি নাই, আগে সালাম দিতে পারি নাই, রাসূল আমাদেরকে আগে সালাম দিয়ে দিতেন। রাসূল আমাদের সাথে মাঝে মধ্যে একটু খুনসুটি করতেন, আমাদের সাথে একটু কি করতেন, ওই যে কি বলে আমরা এটা বলি, এই হাসি ঠাট্টা ইত্যাদি করা, খুশিবাসি করা, এগুলো করতেন। কিরকম ছিলেন আদর্শ স্বামী? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি গোশত খেয়ে হাড্ডিটা মুখে চাবাইয়া হাতের মধ্যে ধরে রেখেছি, খাবো বা রাখবো, এমন অবস্থায় আমার হাত থেকে হাড্ডির টুকরাটা আল্লাহ রাসূল নিয়ে নিলেন। আমি যেখানে ঠোঁট লাগাইয়া আমি হাড্ডিটা চিবাইছিলাম, ওখানে রাসূল ঠোঁট লাগাইয়া এই হাড্ডিটা চিবিয়েছেন। সুবহানাল্লাহ। আমি গ্লাসের মধ্যে পানি রেখে, অর্ধেক পানি রয়ে গেছে, আমি রেখে দিছি, রাসূল গ্লাসটা নিয়ে নিলেন। গ্লাসের যেখানে ঠোঁট লাগাইয়া আমি আয়েশা পান করেছি পানি, সেখানে ঠোঁট লাগাইয়া আল্লাহ রাসূল পানি পান করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের গায়ে হাত দিলেন না, তওবা খাদিমান আও ইমরা, রাসূল কখনো কোন খাদিমের গায়ে হাত তুলেন নাই, কোন স্ত্রীর গায়ে হাত তুলেন নাই, কখনো না। স্ত্রীরা বলতেছেন, কোনদিন রাসূল আমাদের উপর হাত উঠান নাই, ধমকে সুরে কথা বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সাথে রাসূল দৌড় প্রতিযোগিতা করলেন, আমি তখন হালকা একটা মানুষ, ছোট্ট মানুষ, আমি দৌড়াইয়া গেলাম, আমি ফার্স্ট হয়ে গেলাম, রাসূল হেরে গেছেন। আমি খুব আনন্দিত, রাসূলকে দেখছেন আমি কিন্তু আপনাকে হারাইয়া ফেলেছি। কয়েকদিন পরে রাসূল বলেন, চলো আয়েশা, আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করি। তখন আয়েশা বলেন, তখন আমি একটু মোটা হয়ে গেছি, শরীরের স্থূল হয়ে গেছে, তখন আমি দৌড় প্রতিযোগিতায় রাসূলের সাথে হেরে গেলাম। রাসূল আমার আগে লক্ষ্য বস্তুতে পৌঁছে গেলেন। রাসূল এবার বললেন, আয়েশা, ওই যে একদিন হারাইছিলাম আমারে,
ওই দিনের প্রতিশোধ আজকে আমি নিলাম। সুবহানাল্লাহ। এই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ স্বামী খানে কয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে, যদি কোনো দুনিয়ার জমিনের মধ্যে কোন ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা দুর্বল শিশু যদি আদর্শ গ্রহণ করতে হয় আর আদর্শবান শিশু বানাইতে হয়, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের আদর্শ গ্রহণ করে নাও। যদি কোনো কৈশোর আদর্শবান কৈশোর হতে হয়, তাহলে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই কৈশোর জীবনের আদর্শটা গ্রহণ করে নিতে হবে। যদি কোনো যুবক আদর্শবান যুবক হতে হয়, যুবক হতে চায়, তাহলে তাকে ওই যুবক নবীর আদর্শ গ্রহণ করে নিতে হবে। ঠিক তেমনি যদি কোনো দায়িত্ববান স্বামী আদর্শ স্বামী হতে চাও, তাহলে রাসূলের আদর্শ গ্রহণ করে নাও। যদি আদর্শ বাবা হতে চাও, রাসূলের আদর্শ গ্রহণ করে নাও। যদি আদর্শ নানা হতে চাও, রাসূলের আদর্শ গ্রহণ করে নাও। যদি আদর্শ শ্বশুর হতে চাও, রাসূলের আদর্শটা গ্রহণ করে নাও। যদি আদর্শবান রাজনীতিবিদ হতে চাও, রাসূলের আদর্শ গ্রহণ করে নাও। যদি আদর্শবান ইমাম হতে চাও রে ভাই, তাহলে রাসূলের আদর্শ গ্রহণ করে নাও। যদি আদর্শবান তুমি রাষ্ট্রপ্রধান হতে চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা গ্রহণ করে নাও। এইরকম করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা সেক্টর পুরো উম্মতের জন্য অনুসরণযোগ্য আদর্শ যদি উম্মতরা গ্রহণ করতে পারে, এই দুনিয়ার জমিনের মধ্যে উম্মতরাও হবে আদর্শবান উম্মত। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের আদর্শ গ্রহণ করার মধ্যেই আমাদের জন্য রয়েছে কল্যাণ। সম্মানিত হাজিরিন কিরাম, আমার সময় তো নাই, কি বলবো। আর 7 নম্বর হলো আদর্শবান পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শবান পিতা। রাসূল বলেছেন, তোমরা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বৈষম্য করো না। ছেলেকে যেমন মায়া করে মহব্বত করবা, মেয়েদেরকে ঠিক তেমন মহব্বত করবা। লালন পালনের ক্ষেত্রে বৈষম্য করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে কোথাও যেতেন, সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বিদায় দিয়ে যেতেন। সফর থেকে বাড়িতে আসতে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। রাসূল বলেন, তোমরা যখন বাজার ঘাটে যাও আর হাতের মধ্যে কোনো মিষ্টি বিস্কুট নিয়ে আসো, আগে মেয়েটা হলে মেয়ের হাতে দাও। সুবহানাল্লাহ। সুতরাং ছেলে মেয়ে প্রতিপালনের ক্ষেত্রে তোমরা বৈষম্য সৃষ্টি করো না, উভয়কে অগ্রাধিকার দাও সমান সমান। রাসূল বাচ্চাদের দেখলে আদর করতেন, মায়া করতেন। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদের দেখলে এত মায়া করেন, কুলে নেন, চুমা দেন। আমার কিন্তু 5-7টা ছেলে মেয়ে, একদিন কুলে নিতে মন চায় না, আদর করতে মন চায় না। রাসূল জবাব দিলেন, সাহাবীরে, তোমার হৃদয়ে যদি আল্লাহ, তোমার দিলে যদি আল্লাহ মহব্বত সৃষ্টি না করে দেন, আমি কি করতে পারি? জন্য সন্তানাদি লালন পালনের ক্ষেত্রে আমরা বৈষম্য করব না। এরপর 8 নম্বর রাসূল ছিলেন আদর্শবান নানা। রাসূল কেমন নানা ছিলেন? হাসান হুসাইন রাসূলের পিঠের মধ্যে উঠিয়া ঘোড়া চলছে না? হাসান হুসাইনের সাথে রাসূলের যে কত সুন্দর মিলামেশা ছিল, এটা হাদিসের কিতাব পড়লে পাওয়া যায়। আর হাসান হুসাইন সব সময় রাসূলের কাছে থাকতেন, রাসূলের সাথে আনন্দ করতেন। রাসূল বলেন, আল হাসান হুসাইন রায়হানাতাইন, এই হাসান হুসাইন আমার সুগন্ধি। তাদের যারা ভালোবাসে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসে, তাদেরকে যারা কষ্ট দেয়, আমি রাসূলের জন্য তারা কষ্ট দেয়। এজন্য আদর্শবান নানা হওয়ার জন্য রাসূলের আদর্শটা গ্রহণ করে নেওয়া। এরপরে 9 নাম্বার, তিনি ছিলেন আদর্শবান রাজনৈতিক একজন নেতা। রাসূল তথাকথিত মানুষের তৈরি মতবাদের আন্দোলনের বিশ্বাসী ছিলেন না। রাসূল ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধানের অনুসারী। ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধান দিয়ে আল্লাহ রাসূল রাজনীতি করেছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে রাজনীতি করেছেন, মানুষের উপর শোষণ করেন নাই, জুলুম করেন নাই, নির্যাতন করেন নাই, অত্যাচার করেন নাই। রাসূল কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন। রাসূলের রাজনৈতিক জীবন বই পড়লে বুঝতে পারবেন কেমন রাজনীতিবিদ ছিলেন রাসূল। এরপরে 10 নম্বর হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শবান রাষ্ট্রপ্রধান। রাসূল রাষ্ট্রপ্রধান হয়েছেন 10 বছর মদিনার প্রেসিডেন্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিধবাদের বাড়ির সামনে দিয়ে যান, এতিমদের বাড়ির সামনে দিয়ে যান। রাষ্ট্রপ্রধান রাসূল বলেন, তোমাদের বাজার লাগলে বলো, আমি মুহাম্মদ তোমাদের বাজার করে এনে দেই। সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন, নিজের পেটে খাবার নাই। তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। বাইতুল মাল ব্যাংক উদ্বোধন করলেন বিশ্বনবী। বাইতুল মাল উদ্বোধন যেদিন করেন, ওই দিন বুখারীর মধ্যে লেখা হয়, উদ্বোধনের দিন রাসূল একটা বক্তব্য দেন, মান তারাকা দাইনান আউলিয়ান ফালাইয়া। এই মক্কার মধ্যে আজকে থেকে যদি কোনো মানুষ মারা যায় ঋণগ্রস্ত অবস্থায়, তার ঋণ পরিশোধের টাকা পয়সা যদি না থাকে, আমি মুহাম্মদ তার ঋণের দায়িত্ব গায়ের মধ্যে নিয়ে নিলাম। কোন ব্যক্তি যদি মারা যায়, তার এতিম সন্তান, বিধবা স্ত্রী ইত্যাদির ভরণ পোষণের দায়িত্ব আমি মুহাম্মদ আমার খান্দের মধ্যে নিয়ে নিলাম। এই মক্কার রাষ্ট্রের মধ্যে আজকে থেকে আর কোন ধরনের অন্যায়, জুলুম, নিপীড়ন, অত্যাচার, ধর্ষণ, লুণ্ঠন কিচ্ছু থাকবে না। এই সমাজ নির্মাণের জন্য বিশ্বনবী কোরআনের বিধান দিয়ে যখন সমাজটা নির্মাণ করলেন, বিশ্বনবী তখন ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারণী, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সোনার যুগ। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজির, যদি আমরা আদর্শবান হতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে সফল হতে চাই, রাসূলের আদর্শ, রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে একমাত্র আমাদের জন্য মুক্তি এবং অনুসরণের একমাত্র পথ। তাছাড়া দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করিয়া আপনি আদর্শবান হতে পারবেন না, আর মুক্তিও পেতে পারবেন না। মুক্তি যদি চান, কল্যাণ চান, রাসূলের আদর্শ গ্রহণ করেন। কোন নেতা নেত্রীর আদর্শ গ্রহণ করিয়া লাভ নাই। এটা দুনিয়া হলে করা যাইব, আখিরাতে কবরে যাইতে দেরি, মুগলের বাড়ি থেকে দেরি হইতে নাই। কোন নেতার অনুসরণ করেছিলে যে দিনে হয়তো এক কথা, রাইতে বলতো আরেকটা। দিনে হয়তো ভাইরা আমার, বোনেরা তোমার, আপনাদের ইজ্জত সম্মান আব্রুর সব হেফাজতের দায়িত্ব আমি নিলাম, আর ওই নেতা রাত্রেবেলা মহিলাদের ইজ্জত লুণ্ঠন করতো, সুযোগ পাইবে। এই যে তার আদর্শ গ্রহণ করিয়া দিনাই লাগালাগাই বলছিল, এখন খাও। এই কারণে রাসূলের আদর্শ গ্রহণ করে নাও, আমাদের জন্য এটাই হচ্ছে কল্যাণের একমাত্র রাস্তা। শেষ কথা হলো হাজিরিন কিরাম, আপনারা জানেন কি জানেন না এটা আমি জানি না, তবে অবশ্যই জানার কথা, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে কিছুদিন পরে পরে আমাদের ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, রাসূলকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করা হয়, কটূক্তি করা হয়। এটা ঠিক না বেঠিক? এই বর্তমান সময়েও একজন পুরোহিত এবং বিজেপি নেতা রাসূলের সম্পর্কে একটা কটূক্তি করলো, যার কারণে ভাই সারা গোটা ভারতের মধ্যে মুসলমানদের বিক্ষোভে ফেটে পড়েছে। মুম্বাই শহরে লক্ষ লক্ষ মুসলমান লং মার্চের মাধ্যমে এসে এর প্রতিবাদ করছে ভারতের জমিনের মধ্যে। আর বাংলাদেশের মুসলমান ঘুমাইতেছে, যারা নাকি কিছুদিন আগেও রাসূলের ভালোবাসায় আত্মহারা হইয়া রাস্তার মধ্যে বার হইয়া দুলডুবকি বাজাইছে, এখন আর কোনো আশেক দেখা যায় না। রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, এখন আর আশেক নাই। তার মানে হইল মিষ্টি হওয়া আশেক খুব আছে, কিন্তু মাই খাওয়া আশেক একটাও নাই। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বিয়াদবি করে, কটূক্তি করে, চার মাযহাবের উলামায়ে কেরাম একমত যে ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা ইউকবালু তাওবাতা। যদি কেউ রাসূলের শানে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, নাম্বার 1 সে কাফের হয়ে যাবে, 2 নাম্বার থেকে কতল করা হবে। এই কতল করা হবে তাকে, এবং তার তওবা কবুল করা হবে না। তওবা করলে তওবা কবুল হবে না, একটা শাস্তি থেকে মৃত্যুদণ্ড প্রদান করতে হবে। সম্মানিত হাজির, আমরা আশ্চর্য হই, আমাদের বন্ধু রাষ্ট্র যখন আমাদেরকে বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, মৌলবাদের উত্থান ঘটে গেছে, এই সেই বলে আমাদেরকে যখন ডিরেকশন দেয়, আমাদের নিয়ে কথা বলে, হাস্যকর লাগে কথাগুলা। যারা কি বছরের পর বছর দেয় আমার ভারতের মানুষের রক্ত জড়াইতেছে, এটা ঠিক না বেঠিক ভাই? বছরের পর বছর ধরে ভারতের জমিনে মুসলমানদেরকে গরুর মতো, ছাগলের মতো হত্যা করা হয়েছে। এই ভারতের জমিনে হাজার হাজার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, শত শত বছরের পুরানো বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির বানাইছে। এইরকম করিয়া তারা
সাম্প্রদায়িক সম্প্রীতি তারা জবাই করতেছে তাদের দেশে, আর তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাইতেছে। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বেয়াদবি করছে ইতিপূর্বে, এই দুনিয়া থেকে আল্লাহ কুকুরের মতো বেইজ্জতির সাথে লানত দিয়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। সুতরাং ভারত সরকার বারবার তার দলের অন্যতম কিছু দায়িত্বশীল আছেন যারা ইচ্ছা করে রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে তারা বাজে মন্তব্য করে, যারা ধারাবাহিকভাবে চলতেছে। আপনারা বিচার করতেছেন না, আমরা মুসলমানরা বিচারের দাবি জানাই। যদি বিচার না করেন তাহলে শোনো, রাসূলের সাথে বেয়াদবি যেভাবে করছো, রাসূলের চরিত্রে কলঙ্কের দাগ লেপন করার চেষ্টা করতেছো, মুসলমানদের পরিচয় রক্ষা করতে চেষ্টা হয়েছে। আজ হোক কাল হোক, এই অপরাধের জন্য ভারত টুকরা টুকরা হবে। এই বাংলা পৃথিবীর মানচিত্র থেকে ভারত নামক রাষ্ট্র মুছে যাবে, ভারত থাকবে না। ইতিহাস বলে ভারত নামক রাষ্ট্র নাম মিশে না, মুছে ফেলা হবে, এই পৃথিবী থাকবে না। এজন্য আমরা জোর দাবি জানাই যে যারা রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাই। তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। যদি তাদের শাস্তির ব্যবস্থা করা না হয়, এই পৃথিবীতে মুসলমান এখন আর ঘুমন্ত না। মুসলমান এবার জেগে উঠেছে ভাই, মুসলমান এবার জেগে উঠেছে বাংলাদেশে। বাংলাদেশে যেভাবে মুসলমান জেগে উঠেছে, ঠিক তেমনি জেগে উঠেছে পাকিস্তানে, ঠিক তেমনি জেগে উঠেছে ফিলিস্তিনে। এইরকম দুনিয়া, গোটা দুনিয়ায় মুসলমানদের যেভাবে জেগে ওঠার জয়গান শুরু হয়েছে, এই পৃথিবীর জমিন থেকে তথাকথিত কাফের মুরতাদদের এবং আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী লোকদের শায়েস্তা করতে আজ সময় লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা আমাদের সবার যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাবো আমরা এবং ঘৃণা প্রকাশ করব আমরা আমাদের অবস্থান থেকে। আর আমাদের দেশের দায়িত্বশীল যারা আছেন তারা তাদের অবস্থান থেকে তারা যারা এই অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি দাবি করবেন, এটা আমরা আশাবাদী, আশা রাখি। আর বাংলাদেশে যেন এমন কেউ উত্তাল হতে না পারে, কারণ যে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে মন্তব্য করা, বাজে মন্তব্য করা, কটূক্তি করা সাহস যেন এই বাংলার জমিনে কেউ না পায়। এজন্য বাংলার প্রত্যেকটা মুসলমানদের সোচ্চার থাকার জন্য আমি আহ্বান জানাই। অনেক হয়েছে তারা সালাম নিয়ে মন্তব্য করছে, টুপি দিয়ে মন্তব্য করছে, রাসূলের আদর্শ নিয়ে মন্তব্য করছে, জিহাদ নিয়ে কটূক্তি মন্তব্য করছে। এমন কোন জিনিস নাই ইসলামের বিধান যেটা নিয়ে তারা বাজে মন্তব্য করে নাই। এই জমিনে আর করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি কোনো নাস্তিক, বেঈমান, কাফেরদের দূষণ ইসলামের কোন একটা বিধান নিয়ে সামান্য পরিমাণ কটূক্তি করে মন্তব্য করে তার দাঁত ভাঙা জবাব এই বাংলার জমিনে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সদা সর্বদা সোচ্চার থাকার, সচেতন থাকার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি